আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন টেকনোলজিস্টরা। রোগ নির্ণয় সহ সব ধরনের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি না মানলে আগামীকাল ৪ ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসির সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন। কাউন্টারে নেই ফার্মাসিস্ট, ওষুধ সরবরাহ বন্ধ, ফলে ভোগান্তিতে সবাই। হাসপাতালে ল্যাবের চিত্রও একই। টেকনোলজিস্ট না থাকায় সকাল থেকে অপেক্ষায় রোগ নির্ণয় করতে আসা রোগীরা বেকায়দায় পড়েন রেডিওলজি, প্যাথোলজি, এমআরআই ও এক্সরে সহ বিশেষায়িত ওয়ার্ডে আসা রোগী ও সেবা প্রার্থীরা। হঠাৎ থেকে দাঁড়াই লইছি, না কিছু বলো না কিছু কয়ও না। ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না, তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। রক্ত টেস্ট করবার জন্য ঠিক আছে 1 ঘন্টা করে বসে রয়েছি, ডাক্তার পাইতেছি না। কিছু করার নেই, কিছু করলে তো ওরা বন্ধ করে দিবে সবকিছু। 2টার পরে কার্যকলাপ চলবে, এর আগে ওরা কোনো কাজ করবে না। মূলত 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে এই ভোগান্তি। তাদের দাবি দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতি। ডিপ্লোমা পলিটেকনিক অ্যান্ড ডিপ্লোমা ইন এগ্রিকালচার তারা কিন্তু 10ম গ্রেড অলরেডি পেয়ে গিয়েছে, কিন্তু আমরা অবহেলিত। সবকিছু ফুলফিল করে ওনাদের পেপার সবকিছু সাবমিট করার পরেও ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে যাচ্ছে। এই কর্মবিরতির মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের গুরুত্ব কতটুকু স্বাস্থ্য খাতে। সব ধরনের সেবা বন্ধ রেখে সকাল 8টা থেকে কর্মবিরতি চলে 12টা পর্যন্ত। দাবি না মানলে 4 ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কালক্ষেপণ করে বিভিন্ন কোয়ারির মাধ্যমে আমাদেরকে আশ্বাস দিতেই থাকে। কেন তারা আমাদেরকে এই বৈষম্য হয়রানির মধ্যে রাখে? কেন্দ্রীয় নির্দেশনার মূল আলোকে লাগাতার কর্মসূচি চলমান থাকবে, সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে। যদি আজকে দিনের মধ্যে দাবি মানা না হয় তাহলে আগামীকাল থেকে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হবে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।